এই হচ্ছে দেখো রান্নাঘরের হালচাল। আমার শখের রান্নাঘর ভেঙে চুরে পড়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা কি অবস্থা। আমার রান্নাঘরের এই জায়গাটা দিয়ে পাইপটাকে পার করার জন্যে তার করুণ পরিণতি দেখো কি অবস্থা। মাম্মার মানে আমার নতুন ওয়ার্ড্রপটা মাঝখানে গুছিয়ে ফেলেছি, আমার শাড়িগুলো সব ওখানে রেখেছিলাম। আর আজকে এই আলমারিটার মধ্যে দাদাভাই আর মাম্মার জামা কাপড় থাকতো, সেগুলো সব মাম্মারগুলো দাদাভাইয়েরটা ট্রান্সফার করে বিয়ের আলমারিতে চলে গেছে আগেই, যেদিন আমার শাড়িটা করেছিলাম। আর মাম্মারটাও পাঠিয়ে দিয়েছি ওখানে, মানে ওয়ার্ড্রপের অন্য পাশটায়। চলো সেটা একবার না দেখালে বুঝতে পারবে না তোমরা। মাম্মাটাকে এখান থেকে নিয়ে যাও, সিমেন্টের গুঁড়ো মামা পায়ে পায়ে লাগছে, পিছনে নোংরা হবে, সিমেন্টের গুঁড়ো ভর্তি। এই যে এখানে মাম্মার শীতের জামা কাপড় একদম উপরে আর একদম নিচে, বাকি এখানে 3টে তাক আমার জামা কাপড়। আর এই যে দেখতে পাচ্ছ আমার শাড়ি, শুধু আমার শাড়িতেই এটা পুরো পাশ থেকে দাদা ভাই বলছে সে তো বটেই, দেখো পুরো শাড়িতেই আমার ভরে গেছে পুরো ওয়ার্ড্রপ। হ্যাঁ, আর 3টে লেহেঙ্গা রয়েছে, দেখো লেহেঙ্গা রাখতে অনেকটা বেশি জায়গা লাগে। এটা হলো ওয়ার্ড্রপটা। আর ওই আলমারিটা মানে বিয়ের আলমারিটা যেটা এই পাশে যেটা থাকে, এই আলমারিটা, এটার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় এতদিনে স্থান পেয়েছে। না, এর আগেও রাখতাম বলো, নতুন বিয়ের যখন সংসার নতুন নতুন বিয়ে হয়েছে একটা আলমারি, তারপরে তো দাদা ভাই এই আলমারিগুলো পরপর করলো। তো চলো এখন আমি একটু গোছগাছ করি মানে ওই আলমারিটাকে এবার ধরেছি আর কি, যেগুলো যেগুলো ওখানে ঢুকিয়ে দেওয়া যায় তাই করতে থাকি। আর মাম্মা এখানে দাদা ভাইয়ের কাছে কলা খাচ্ছে আর ড্রয়িং করছে। এতক্ষণে আমার রান্নাঘর পুরো ঠিকঠাক হলো, মানে এই পাইপটা মানে চিমনির পাইপটা হোলটা খুব ছোট থাকায় তেবড়ে দুবড়ে ঢোকানো ছিল, তো সেটা হোলটাকে আরও বড় করে ভেঙে চুড়ে আবার হোয়াইট সিমেন্ট দিয়ে ঠিকঠাক করে লাগানো হয়েছে। তো চলো এবার কাজবাজ। রান্নাঘর আটকে এতক্ষণ কাজ হচ্ছিল, তাই আমার সমস্ত কাজকর্মই কিন্তু বাকি ছিল। দাঁড়িয়ে পড়লাম সবার প্রথমে মাছের অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করতে, কারণ গরম যা পড়েছে মাছগুলোকে পরিষ্কার না করলে একেবারে মরেই যাবে, কারণ কাঁচ তো জল যথেষ্ট গরম হয়। তবু আমি চেষ্টা করি আমার এসির ঘরটার মধ্যে অ্যাকোরিয়ামটাকে রাখার, কিন্তু সব সময় তো আর ওখানে রাখা যায় না। মাঝে মাঝে যেহেতু এই মানে সেন্টার টেবিলটায় যেটা আমার সোফার পাশে থাকে, সেই সেন্টার টেবিলটাতেই মাছের অ্যাকোরিয়ামটা ম্যাক্সিমাম টাইম থাকে, তাই চেষ্টা করি যে অন্ততপক্ষে জলটা একদিন বাদে পরিষ্কার করার। আগেও বলেছি তোমাদের। তো চলো কাজ এখান থেকে যেহেতু শুরু করলাম সেই জন্যই ক্লিপিংটাও তুলে রেখেছি তোমাদের জন্যে। চলো আমার কাজ শুরু করি আর তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা স্কিপ না করেই। বসলাম এখন মাম্মাকে ফল দেবো খেতে, বেলা তো হয়েইছে, এখন মাম্মার ফল খাওয়ার টাইম। হ্যাঁ, তো মাম্মাকে একটু তরমুজ কেটে দেবো, সেই জন্য তরমুজটা কাটতে বসলাম। আর আমার মেয়ের না তরমুজ খুব ফেভারিট ফলের মধ্যে একটা অন্যতম, মানে ভীষণ ভালোবাসে তরমুজ খেতে। একটু খোলা ছাড়িয়ে টুকরো টুকরো করে দিলে ওর সুবিধাই হয়। আর এই বছর বাবা যে কত তরমুজ কিনে দিয়ে গেছে আমাকে, হাতে গুনে বলতে পারি আমি বোধহয় বাজার থেকে একদিন মাত্র তরমুজ কিনেছি, বাকি প্রত্যেকটা তরমুজই আমার বাড়িতে বাবার
মাম্মারও দেওয়া। এখন যেটা বসে কাটছি সেটাও বাবাই দিয়ে গেছে মাম্মাকে, কারণ মাম্মা তরমুজ খেতে এত ভালোবাসে আর সেই জন্য। তো চলো এখন একটু তরমুজটা ছাড়িয়ে মাম্মাকে দেবো ফলটা কেটে, আর আমরাও সেই সঙ্গে খাবো। তবে আমি একটু তরমুজ রস করে খেতে না বেশি ভালো লাগে আমার, যাই হোক। তো চলো তরমুজটা কাটতে বসলাম, তরমুজটা কেটে নিয়ে আবারও রান্নাবান্না রয়েছে। অলরেডি একটু বেলা হয়েই গেছে, কারণ রান্নাঘরে কাজ হলো, সেগুলো সব পরিষ্কার হলো। একেবারে স্নান সেরে তারপরেই ঢুকেছি আমি রান্নাঘরে। এরই মধ্যে দোকানে গিয়েছিলাম কটা জিনিস আনতে, তো বাবার সাথে পাঠিয়ে দিলাম কিছু জিনিস বাবুর জন্য আর আমার জন্যও। তো এই পিনাট চিক্কি দুটো, এই দুটো কিন্তু আমার বাদামের চিট খেতে আমি ভীষণ ভালোবাসি। আর এই চিপস নিলাম বেশ অনেক কটা ফ্লেভারের, বাবু একটু চিপস খেতে চেয়েছিল। তো দেখো বিঙ্গো, কুরকুরে, লেস যা যা পেয়েছি সমস্ত ফ্লেভার মিলিয়ে বাবুরও একই রকম সব নিয়েছি, আর মাম্মারও, আর তার সাথে একটা জেলি মলস। তো চলো এগুলো এখন তুলে রাখি। এর মধ্যে মাম্মার টিফিনের সমস্ত অ্যারেঞ্জমেন্ট থাকে, যেগুলো সবসময় খাওয়ার জন্য নয়, টিফিনে দিই। যেমন ধরো ইয়েপি রয়েছে, বা চিপস একটা ছাড়িয়ে দিয়ে দিলাম, কারণ মাত্র 3 ঘন্টার স্কুলে খুব একটা ভারী টিফিন আমি দিই না। তো চলো এগুলোকে এখন তুলে ঝটপট করে রান্নাবান্না করব। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, মানে কাটাপোনা মাছের ঝোল, আমার বাড়ির একটা সিগনেচার ডিশ বলতেই পারো, যেটা খেতে আমি আর তোমাদের দাদা ভাই দুজনেই ভীষণ ভালোবাসি, এমনকি মাম্মাও বাসে। যদিও মাম্মাকে জ্যান্ত মাছ দিই, এই ধরনের বড় কাটাপোনা জাতীয় মাছ আমি খাওয়াই না। তো চলো, মাছ আমার রয়েছে যেহেতু রান্না করা, মাছটাকে বার করে সবার আগে একটু গরম করে নেব, তাহলেই আমার অনেকটা রান্না এগিয়ে যাবে। আর তারপরে আমি একটু ডাল ঠাল যা হোক কিছু একটা রান্না করব। তো চলো দেখতে থাকো। দেখতেই পেলে মাছ অনেকগুলো রয়েছে রান্না করা। কালকে রাতে যেহেতু আর মাছ খাওয়া হয়নি, তাই পুরো মাছই রয়েছে। করবো একটু বিউলির ডাল আর ভেন্ডি আলু পোস্ত। ডালের সাথে পোস্তটা খুব ভালোই বাসি আমরা খেতে, ডাল ছাড়াও পোস্ত ভালোবাসি খেতে। আর তার সাথে যদি পোস্তর সাথে বিউলির ডাল হয় তাহলে তো কোনো কথাই নেই। তো চলো ডালটা রান্না করি। ফোড়ন দেব মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা। এত বড় বড় তেজপাতা না, কেটে দেওয়াই ভালো। এবার দিয়ে দিলাম তেজপাতা, আর দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো শুকনো করে রাখা ডাল। আমাদের বাড়িতে না আমি একটুখানি গাঢ় গাঢ় ডালই খেতে ভালোবাসি, যে কোনো ডালই। আমার খুব একটা হয়তো অল্প খাবো, বেশি ডাল করি না, কারণ ডাল করলেই বেশি হয়, দুটো লোক খাই তো। কিন্তু ডালটা একটু গাঢ় খেতেই বেশি ভালো লাগে, যে কোনো ডালই। তো চলো এখানে আমার পোস্ত কমপ্লিট, রান্না বান্না একেবারে শেষ। আর বেশি চলে এসছে ওয়াশিং মেশিনটা, আজকে ডেলিভারি হওয়ার কথা ছিল। তো ওইখানটায় আমার ওয়াশিং মেশিনের পয়েন্ট করা, দেখো বেসিনটার জাস্ট ওপাশে।
পুরো স্পেসটা তাই খালি করে দিয়েছি। তো চলো দেখতে নাচতে করি ওই কোনাটাই, দেখুন বাথরুমের ওখানটা। হ্যাঁ এটা এখানেই থাকবে। হ্যাঁ ওই যে কোনায়। চলে এসেছে আমার ওয়াশিং মেশিন ইনস্টল করতে। আজকে ডেলিভারি দিয়েছে আর আজকেই কিন্তু আমার ওয়াশিং মেশিনটা ইনস্টল করবে। তো আমার মেশিনটা হচ্ছে বশ জার্মান টেকনোলজির। তোমরা হয়তো জানো অনেকেই যে বশের সমস্ত জিনিসই খুব ভালো হয়। আর আমার এটা 7.5 লিটারের। তো চলো ইনি এসেছেন, এখন আমার মেশিনটাকে ইনস্টল করবে। তোমাদের দাদাভাই বিশ্বাস করো অনেক দিন থেকে আমাকে বলতো, অনেক দিন আগে থেকে, যে তুমি ওয়াশিং মেশিন একটা নাও, ওয়াশিং মেশিনে কাচো। কিন্তু আমার সত্যিই বসে কাচতে কোনো রকম সমস্যা হয় না এবং আমি খুব ভালোই কাচতাম। বাট এখন মাম্মার স্কুল হয়ে যাওয়াতে আমার টাইম এতটাই শর্টেজ হয়ে গেছে যে কাচার জন্য সময় বার করতে আমি হিমশিম খেয়ে যেতাম। কারণ ওকে স্কুলে দিয়ে আসার পর যেটুকু সময় পেতাম তাতে রান্না করতেই সময় চলে যেত। তো সেই কারণে 5 স্টার এই ওয়াশিং মেশিনটা আমার নেওয়া। তো চলো এখন এটা ইনস্টল করুক, তোমাদেরকে দেখাচ্ছি তারপর অবশ্যই পুরোটা। মেশিন আমার এখানে ইনস্টল হয়ে গেছে, কিন্তু একটু পাইপলাইনের সমস্যা হচ্ছে। মেশিনটার নিচ থেকে আমার এই জলটা বেরোনোর পাইপটা রয়েছে, তো সেই কারণে এই জায়গাটা হয়তো পরে আমাকে প্লাম্বার দিয়ে ঠিক করতে হবে। তো আপাতত এই যে মেশিন আমার ডেমো কমপ্লিট, আর এখন শুধু এখানে ইয়েটা বসবে, ফিল্টার মানে যেহেতু ফ্ল্যাট তো আয়রন প্রচণ্ড বেশি, আর এই যে তোমাদের দাদাভাইও চলে এসেছে। তো চলো এখন শুধু ফিল্টারটা বসবে। আমি অলরেডি ডেমোটা দেখে নিয়েছি, আর কয়েকটা প্রোডাক্ট আমাকে নিতেই হবে যেগুলো ছাড়া ওয়াশিং মেশিন চলবে না। যেমন এতদিন আমি ডিটারজেন্টে কাচতাম, এখন আর ডিটারজেন্ট চলবে না। এখন আমাকে আমার মেশিনের কোম্পানিরই বশ মেশিনটা যেটা, সেটারই ক্লিনার নিতে হবে। কারণ সার্ফ এক্সেল রয়েছে, সার্ফ এক্সেলের ফোমটা অনেক বেশি হয়, সেজন্য ওটা চলবে না। আর মেশিনের টাপ ক্লিয়ারের জন্য এই যে এটা নিতে হবে, বুঝলে। সন্ধেবেলাতে গেছিলাম বাবুর সাথে দেখা করতে মায়ের বাড়িতে। তো মিও আমুরের চিকেন ক্রিমি রোল পেয়ে খুবই খুশি প্রত্যেকের জন্যে। আর ওদিকে মাম্মাও চলে এসেছে, একে বাবাই নিয়ে এসেছে মাম্মাকে, আর মা ভিডিও কলে দিদির সাথে কথা বলছে, দিদি বাচ্চাটার সাথে কথা বলছে, মানে দেখছি কথা হচ্ছে আর কি। তো চলো এই হলো আমাদের চিকেন ক্রিমি রোল, এটা এখন বাবু সার্ভ করে দেবে প্রত্যেককে। তো চলো দেখতে থাকো। সারাদিন কি নিয়ে এলাম জানি না, এদিকে তাকাও, তাকিয়ে বলতে হবে। বাবা এখন বোনকে নিয়ে এলো হাত ধুতে দেবো। বাবু দেখি আমার মুখটা দেখ কমেছে, আমি দেখ কি লাগাচ্ছি মুখে। ইচ্ছা লাগা তোর যে বেশি আমার কমেছে। আজকে ছাড়বো না, কল চলছে। বাবু সার্ভ কর, এনে এনে প্লেট এনে জল অনেকটা প্লেট নিচ্ছে। বাবা ওখানে দেখ গল্পই করে যাচ্ছে, বাবাকে আমি দেখে এলাম, বাবা গল্প করছে। ও মালাগুলো একটু ফ্রিজে ঢোকাতো বাবু। তো দেখো এখন সেলফ ডিপেন্ডেন্ট, তুমি শোনা তো। এটা দেখো টাকা হচ্ছে, টাকা হচ্ছে, টাকা একটু টাকা দেখি, একটা 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 আমি কোথাও গালে দিইনি, কিন্তু গালে না। তুমি শোনাও, আমার জীবন, এটা আমার জীবন, এটা কে, এটা আমার জীবন, ভূতের বাচ্চা। শোনা আমি আজকে ছুটতে ছুটতে এসেছি আমার সোনা বাবা থেকে দেখবো বলে। তো চলো খাবার সার্ভ করছে এখন। ছেলের সাথে খুনসুটি করতে আমার কিন্তু বেশ ভালো লাগে, বড় হয়েছে তো এখন একদম অন ক্যামেরায় এসে এগুলো করতেই চায় না। তো তাও জোর করে ওকে রাগানোর জন্য আমি একটু আদর করি, আর তোমরা দেখতেও যেহেতু ভালোবাসো সেই জন্যই অন ক্যামেরা বারে বারে ছেলেকে আমি আদর করি এবং সেই ফুটেজটা শেয়ার করি তোমাদের সাথে, কারণ আমি জানি যে তোমরা ওকে ভীষণ ভীষণ ভালোবাসো। তো আমার বাবার আর মাম্মা বাবু এই কজনের জন্য সার্ভ করে নিয়েছে, আর মায়ের অবশ্যই মায়ের তো দিচ্ছে এখন মেয়োনিজ। আর এরা দুই ভাই বোন তো সস দিয়ে খায়,
তো চলো এখন একসাথে খেয়ে তারপরে বাড়ি ফিরবো। আমার সোনা বাবাটা নিয়ে এসেছি। ওটা কাকে দিয়েছো? মানে হোলিতে। হোলিকে হইতেছে। তোমাদের দাদাভাই আজকে আসেনি, কারণ অফিস থেকে এসে একটু টায়ার্ড হয়ে পড়েছে। তো আজকের ব্লগটা আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও পাশে পরবর্তী ভিডিওগুলোর জন্য। তো চলো, এই হলো বাবু, আর তোমাদের সবাইকে জানাই টাটা।